দিয়ে একজন পাহারাদার, ডান কান দিয়ে একজন পাহারাদার। বলবেন হুজুর আমরা তো দেখি না। দেখবেন কিভাবে? না দেখিয়া বিশ্বাস করার নাম তো ঈমান। আপনি তো বলেছেন আমানতু বিল্লাহ, একমাত্র আল্লাহর উপরে, ওয়া মালাইকা সমস্ত ফেরেশতার উপরে, ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি সমস্ত কিতাবের সময়ের উপরে, সমস্ত রাসূলগণের উপরে। আপনি কিন্তু ঈমানদার হয়েছেন সমস্ত কিছুর উপরে বিশ্বাস করে। একটু আওয়াজ দিয়ে বলেন ফেরেশতা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? হে ঈমানদার মুসলমান, কেমনে তোমারে বুঝাবো? এখনো ফেসবুক তুমি কেন চালাইতেছো? কোরআনের মাহফিলটা রাখিয়া তুমি ফেসবুক চালাইতেছো। এই হাত একদিন তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে, এই সময়টা একদিন তোমার বিরুদ্ধে চলে যাবে, এই মাটি একদিন তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই ইমানদার মুসলমান বাবা না, ডান কান্দে একজন পাহারাদার, বাম কান্দে একজন পাহারাদার। বান্দা 24 ঘন্টার ভিতরে কতটা ঘন্টা নেক আমল করেছে, সমস্ত নেক আমলগুলো ডান কান্দের পাহারাদার ডায়েরি করেছে। 24টা ঘন্টার ভিতরে বান্দা কতটা অন্যায় করেছে, সমস্ত অন্যায়গুলি বাম কান্দের ডায়েরিতে ওঠানো হয়েছে। আপনি যদি রাত্র গভীরে নিশীথে অন্যায় করেন, অন্যায়গুলো বাম কান্দের ডায়েরিতে তোলা হচ্ছে। আপনি যদি গভীর রজনীতে দাঁড়াইয়া তাহাজ্জুদের নামাজ পড়েন, সবটুকু কেউ দেখে না, কেউ বুঝে না, কেউ জানে না, ডান কান্দের ফেরেশতারা ডায়েরি করতেছে। 60 বছরের ভিতরে কতবার আপনি জিনা করেছেন? 60 বছরের ভিতরে, 40 বছরের ভিতরে, 50 বছরের ভিতরে। যুবক ভাই, তোমার মা জানে না তোমার গুনার খবর, তোমার বাবা জানে না তোমার গুনার খবর, তোমার বিবি জানে না তোমার গুনার খবর। বুকটা বাসাইয়া তুমি রাস্তা দিয়ে চলো, এই জমিন বলে আল্লাহ জমিনটা ফাটায় দাও। বেনামাজিকে আমি আমার বুকের উপরে রাখতে পারি না, জিনাকারীকে আমি আমার বুকের উপরে রাখতে পারি না। আল্লাহ কই জমিন তারে সুযোগ দাও, সুযোগ দাও। এ যুবক ভাই, যুবক ভাই, 24টা ঘন্টার ভিতরে একটা সেকেন্ড তুমি কোন কাজে ব্যয় করেছো? তুমি যদি নেক কাজ করো, নেকগুলি ডান কান্দে ডায়েরিতে উঠানো হচ্ছে। তুমি যদি বদ আমল করো, বদ আমলগুলো ডান কান্দে ডায়েরিতে উঠানো হচ্ছে। ফাঁকি দেওয়ার মতো কোনো সুযোগ নাই। এ যুবক ভাই, নিজেকে লুকানোর মতো কোনো সুযোগ নাই। আমার আল্লাহ কই ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই মাসকালার যুবক দেখ বাদিটা দে। আল্লাহ কই বান্দা, তুই সেকেন্ডের হিসাব করলে না, মিনিটের হিসাব করলে না, আমি আল্লাহ তোর পুরোটা জিন্দেগি থেকে যাররা যাররা করে হিসাব নেব। আল্লাহ প্রত্যেকটা বান্দা বান্দির কাছ থেকে যারা যারা করে হিসাব নেবে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়াম, ইয়া রাসূলুল্লাহ, মাওলানা আমির হোসেন রায়পুরী সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। ইমানদার মুসলমান যুবকে, যুবক ভাই, পাগলামি কইরো না। আমার আল্লাহ সেকেন্ডের হিসাব না, মিনিটের হিসাব না, ঘন্টার হিসাব না। আমার আল্লাহ কয় আমি আল্লাহ প্রত্যেকটা বান্দা বান্দির কাছ থেকে যাররা যাররা করে হিসাব নিব। আমার আল্লাহ যদি হিসাব নেই, বান্দার কোনো উপায় নাই, বান্দার কোনো বাঁচার ক্ষমতা নাই। এই জন্য আমি অনুরোধ কইরা দিয়া যাই, অতীতে যা করেছেন তওবা করে ফেলেন, মাহফিলে বসি। সামনে আর কোনোদিন মিথ্যা বলবেন না, এই হাত দিয়া কোনোদিন অন্যায় করবেন না, পা দিয়া কাউকে অন্যায় কাজে ঢোকার চেষ্টা করবেন না। এ যুবক ভাই, জবান দিয়ে কাউকে কষ্ট দিবেন না রে। এই জবানটা দিয়া কারো বিরুদ্ধে গীবত করবেন না, এই জবানটা দিয়া কারো বদনাম করবেন না। যদি পারেন, যদি পারেন রাস্তা থেকে কাঁটাটা সরাইয়া দেন, যদি পারেন জমির এলটা শক্ত করে বেঁধে দেন। জমির এলটা আপনি ভেঙে দিবেন না, কাঁটা রাস্তার উপরে বিছায় রাখবেন না। এ যুবক ভাই, যারা পরিমাণ কষ্ট কাউকে দিবেন না, সরিষার দানা পরিমাণ কষ্ট কাউকে দিবেন না। কারণ এই দিনের দিন না, আরো দিন আছে, ওই দিনে নিয়ে যাবে তোমাকে কবরের কাছে রে বাবা। কবি বলে এমন জীবন তুমি করিয়া গঠন,
মরিলে হাসিবে তুমি, কাঁদিবে পুরাটা ভুবন। হায়াত হইল হাতে লেখা, মত লেখা পায়ে। হায়াত হইল হাতে বাইরে, মত লেখা পায়ে। যেখানে যার মরণ লেখা, সেখানে সে মরে। আমি জানিলাম না গো আল্লাহ, জীবনের কতদিন বাকি, আমার আর মরণের কতদিন বাকি। আমি জানিলাম না গো আল্লাহ, জীবনের কতদিন বাকি। বলবেন হুজুর আমি ইমাম হয়েছি, বক্তা হয়েছি, সম্মানকারী ইজ্জতকার, এলাকার মেম্বারের বড় দাম, চেয়ারম্যানের বড় দাম, বক্তার বড় দাম, ইমামের বড় দাম। অর্থবিধি থাকতে মানুষ তাকে সম্মান করে, শ্রদ্ধা করে, ভক্তি করে। এই এলাকার ভিতরে ধনাঢ্য মানুষগুলাকে অনেক মানুষ সম্মান করে। মেম্বার চেয়ারম্যানের সম্মান আপনার কাছে থাকতে পারে, আমার কাছে থাকতে পারে, কিন্তু আমার আল্লাহ ডাক ডাক কই না রে, না 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 না। ধনাঢ্য বান্দার দাম যেমন, গরিব বান্দার দাম তেমন থাকবে। এ যুবক ভাই, যুবক ভাই, আমার আল্লাহ ডাক ডাক কই ধনী বান্দার দাম আমার আল্লাহ, আমি আল্লাহর দরবারে তখন হবে যদি ঈমান আর আমল ঠিক থাকে। এ যুবক ভাই, যুবক ভাই, আমার আল্লাহ কালামে হাকিমের ভিতরে বলে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। একটু আওয়াজ দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আইসবা হিসাব নিকাল দিতে হবে হাসরে। বলো আল্লাহুম্মা সাল্লি জুরে ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। বলো আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। নবীর নামে ওরে পাগল দিওয়ানা, নবী ছাড়া আপন কাউকে পাইবা না। এ যুবক ভাই, আমি বক্তার আল্লাহর দরবারে কোনো সম্মান নাই রে। তোমার পীরের কোনো সম্মান নাই রে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, মিস্টারের কোনো সম্মান নাই। আল্লাহ সম্মান আপনি কাকে দিবেন, ইজ্জত আপনি কাকে দিবেন, আপনি একটু বলে দেন। আমার আল্লাহর কালামে হাকিমের ভিতরে আমার আল্লাহর কুদরতি জবান দিয়ে উত্তর দিচ্ছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। এ বিদ্যা বাবা, কে কোন পীরের মুরিদ আমি জানতে চাই না। সকল পীরের মুরিদ পা দুইটা বানায়া দাও। পীরের কাছে মুরিদ হইলাম কেন? আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করার জন্য। পীরের দরবারে হাদিয়া পাঠাই কেন? আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করার জন্য। এ যুবক ভাই, যুবক ভাই, দুইটা পায়ে হাত দিয়ে বইলা যায়। মুরিদ হওয়ার আগে তুমি দেখবা তোমার পীর ফজর পড়ে কিনা, তোমার পীর জোহর পড়ে কিনা, তোমার পীর আসর পড়ে কিনা, তোমার পীর মাগরিবের নামাজ পড়ে কিনা, মাগরিবের পরে আওয়াবিন নামাজ পড়ে কিনা, তোমার পীর মাগরিবের পরে কোরআন তেলাওয়াত করে কিনা, তোমার পীর এশার নামাজ পড়ে কিনা, তোমার পীর গভীর রজনীতে দাঁড়ায়া তাহাজ্জুদের নামাজ পড়ে কিনা, আবার ভোরবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে কিনা। যুবক ভাই, আওয়াবিন তাস্ত নামাজ পড়ে কিনা রে বাবা। তুমি দেখবা এই আমলগুলো আছে কিনা। দেখবা তোমার পীরের পা থেকে মাথার তালা পর্যন্ত নবীর সুন্নাহ আছে কিনা, তোমার পীরের দরবারে নবীর সুন্নাহ আছে কিনা। যদি দেখো তোমার পীর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আর 1 ওয়াক্ত নামাজ
দিনের বেলা পড়তো 5 ওয়াক্ত বাবারে যুবক, আবার গভীর রজনীতে আরেক ওয়াক্ত নামাজ আছে রে বাবা, ওই নামাজের নাম হইল তাহাজ্জুদের নামাজ। পীরের দরবারে যাইবা, আমি আমির হোসেন রাই বলি তোমাকে মারহাবা দিব, কিন্তু মুরিদ হওয়ার আগে দেখবা তোমার পীর নবীওয়ালা কিনা, তোমার পীর নবীর সুন্নাত মানে কিনা, তোমার পীর 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা। যদি দেখো পায়ের তলা থেকে মাথার তলা পর্যন্ত তোমার পীর নবীর সুন্নাত দিয়া রঙিন হয়েছে, তোমার পীর 5 ওয়াক্ত নামাজ দিয়ে জিন্দেগিটা সাজাইছে, তোমার পীরের কথা মানুষ পরিবর্তন হয়েছে, তাহলে তুমি মুরিদ হইও রে বাবা, যত বড় দরবার হোক না কেন। যদি দেখো তোমার পীর ফজর পড়ে না, জোহর পড়ে না, আসর পড়ে না, মাগরিব পড়ে না, এশা পড়ে না, আরবি পড়ে না, তাহাজ্জুদ পড়ে না, এটা আল্লাহর ওলি হতে পারে না, এটা পীর হতে পারে না, এটা দুকামাল মানুষের ঈমান নষ্ট করার জন্য সমাজে পীর বলে নিজেকে দাবি করে। কথা বলেন ঠিক না বেঠিক? এদের কাছ থেকে দূরে থাকবেন। দাওয়াত দেন না দেন অসুবিধা নাই, আল হাক্কু মুররুন, হক কথা বলা লাগবে। এই যখন ঠিক কিনা? আজকে বাংলাদেশের ভিতরে বিভিন্ন মাজারে আক্রমণ কেন? আরে মাজার বাংলা তোমাদের পুষ্ট হয়, মাজারের মধ্যে যে সিরিন আছে, মাজারের মধ্যে যে মদ খায়, গাঁজা খায়, এগুলি পুশ করো না কেন? এদের বিরুদ্ধে যদি সুন্নি আলেম কথা বলতো, আজকে বাতিল পন্থীরা মাজারে আক্রমণ করার সুযোগ পেত না। কথা বলে ঠিক না? মাজারের ঘরে হামলা করে তুমি মোবাইল ফোনে পুশ করো, কিন্তু মাজারে যে শত শত নারী গান গা, এইবেলা তুমি পুশ করতে পারো না? এই কথা বল না? কথার ভিতরে লজিক আছে কিনা? যুক্তি আছে কিনা? উরুস মুবারকের নাম দিয়ে বেরিয়ে নাচা, কথা বল না? উরুস মুবারকের নাম দিয়া নারী পুরুষের সাথে নাচে, ওই সময় তুই পুশ করিস না কেন? ওই সময় এগুলি তুই না ধরলেই তো পাবলিক সচেতন হয়ে যাবে। তো মাজার বুল্লু করতে বাংলার পরে তোর মেজাজ গরম হয়ে যাবে, বাংলায় তুই এগুলি করবি। ইসলাম বিরোধী কার্যকলাপ করলে, শরীয়ত বিরোধী কাজকর্ম করলে তো মাজার ভাঙবে। আপনারা রাগ করতেছেন? কষ্ট হইতেছে? আপনারা মনে মাইন্ড করতেছেন না? লাইন ঘুরাইলাম না? চলবো নি লাইন? বাটফার গুলির সুদা ঘুরে দিয়ে যাবো। এই বাটফার গুলির কারণে মাজার আক্রমণ। কথা কন না? হ্যাঁ, মুরিদ করছি বিলিরে রাত 12টার পরে মারে আমার খাওয়ার ব্যথা করতেছে, টিপা দিয়েছে, এই ফিরিরে সুতা দিয়ে সাইজ করবেন। এই কথা কোন ঠিক না? আপনার বিবিকে যদি বলে তার মাথার মধ্যে তেল দেওয়ার জন্য, তার পা মেসেজ করার জন্য, তার জুতাটা দিবেন। জুতাটা দিলে সব হবে, আর চুপ থাকলে ভুল হবে। আসেন মন বাটফার? আপনার উপযুক্ত মেয়েরে যদি আপনার পীর বলে শরীর মেসেজ করতে বলবেন, হে 1 নম্বর লুচ্ছা, তোর শরীর মেসেজ করার জন্য তোর বাড়িতে বিবি আছে। আমার উপযুক্ত মেয়ে তোর শরীর মেসেজ করা ইসলামে জায়েজ নাই। আমার বিবি তোর শরীরে ধরা জায়েজ নাই। আমার বিবি পর্দার আড়াল থেকে তোর তালিম নিবে, পর্দা উড়াই নিলে বুঝবেন এটা বন্ধ। এটা কি বন্ধ? এই বন্ধদের কারণে আজকে সুন্নি জামাতের কলঙ্ক, এই বাটফার সিটার গুলির কারণে সুন্নি জামাতের কলঙ্ক। আল্লাহ আমাদের সকলকে সহি বুঝ দান করুন। আমিন। আপনারা অনেকে মাইন্ড করতেছেন, চেহারা কালো হয়ে গেছে। বলেন এই কথাগুলো সত্য না মিথ্যা? নামাজ না পড়লে তোমার কি এর পিসাব? নামাজ না পড়লে হ্যাঁ কি এর পিসাব? এত পেশাবে না? একই কথা বলে হ্যাঁ কি পিসাব না হ্যাঁ পেশাব? সকলে পুজিগিরি করেন লা ইলাহা জোরে লা ইলাহা বল লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল আমা ফি কলবি গায়রুল্লাহ বল নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা বল নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা
বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইমানদার মুসলমান যুবক, কষ্ট দেওয়ার জন্য বলি না, শুধু সঠিকটা বোঝার জন্য আপনাকে বলছি। আমরা যারা বক্তাগিরি করি, আমরা হইলাম সুবিধাবাদী। আমরা এলাকার ভিতরে যাইয়া দেখি কোন পীরের মুরিদ বেশি। যে পীরের মুরিদ বেশি, এই পীরের নামে জিকির চলে আধা ঘন্টা। এই পীরের তাসবিহ চলে, এর আবার দাওয়াত দিবার লাগে। আমরা বক্তারা গাঞ্জা করে দরবারে দাওয়াত দিলে, গাঞ্জা করে জিকির করতে করতে হেরে আল্লাহর ওলি বানায়া আসমানত তুইল্লা পকেটটা ভরে টাকা লইয়া পরে স্পিড বোট দিয়া বইরব। গাঞ্জা খুর, গাঞ্জা খাওয়া যায় না যায়, বক্তাই কথা বলে না, কথা বলে না। কারণ বললে হেরা দ্বিতীয়বার দাওয়াত দিত না। কথা বল, দ্বিতীয়বার কি? এই জন্য বক্তার আল্লাহকে বাহাতরে তক্তা বানাই। কি করি? আগে তোর তক্তা বানাই, বক্তার আগে তক্তা বানাই না। এজন্য আগে শুরুতে বলছি, বক্তার আগে আপনারা আগে জান্নাতে যাবেন। বক্তার আগে কি আপনারা জান্নাতে যাবেন। আবার সবাই কিন্তু সমান না, মাঝে মাঝে কিছু হক আলেম আছে না? নাই, আছে, বহু আছে। ভাই, আমি মাদ্রাসায় পড়েছি, কোরআন হাদিস পড়েছি। আমি যদি সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ না করি, হালাল কোনটা হারাম কোনটা, সাধারণ মানুষ কি বুঝে? আমাকে হালাল এবং হারামটা বোঝাতে হবে। মানা না মানা এটা পাবলিকের বিষয়, হেদায়েত করার মালিক কে? আল্লাহ। কিন্তু যে হালাল বিষয়গুলো আছে, এই বিষয়গুলো আমাকে উপস্থাপনা করতে হবে। বাবা, আপনার বাবারটাও কবর, বাবা শাহজালালটাও কবর, কথা বল না? আচ্ছা, আপনার বাবা মারা গেছে, আপনি মাটির নিচে দাফন করছেন। সৈয়দ নাসিরউদ্দিন শিবসালা মারা যাওয়ার পরে কি মাটির নিচে দাফন করছেন? কথা বল না? বাবা শাহজালাল যেমন মানুষ, আপনার বাবাও কি মানুষ, কিন্তু ব্যতিক্রম। উনি আল্লাহর ওলি আর আপনার বাবা সাধারণ মানুষ। আচ্ছা, ধরে নিলাম আপনার বাবা সাধারণ মানুষ, আপনার বাবা একজন কৃষক মানুষ। আপনার বাবার কবরের পাশে কেউ যদি ডুল বাজায়, নাচানাচি করে, ডিজে গান বাজায় অথবা অন্য কিছু করে, আপনার খারাপ লাগবো নি? বুঝাবেন? লাগবো নি? আচ্ছা, আপনাদের অঞ্চলে কবরস্থান আসেনি? কবরের পাশে যদি যুবক ছেলেরা এই যে ঈদের অনুষ্ঠান গেছে, এই ঈদের পরের দিন যদি কয়েকটা বক্স লাগায় নাচানাচি করতো, তাহলে আপনারা কি করলেন? নামগুলি লিস্ট করলে নিলেন, বড় করে একটা দরবার দলা করে ফেলেন। বাবা জান করতেছে সাথে সাথে বলে কি করবে, মানে সাথে সাথে কি সাইজ করলে কথা বল না? ভাইরা এই নদীর মধ্যে ফেলে ফেলে কি রে বেয়াদবের গোষ্ঠী, কবরের পাশে গেলে গান বাজতে হতে কথা। আচ্ছা, আপনার বাবার কবরস্থানের পাশে, দাদার কবরস্থানের পাশে, নানির কবরস্থানের পাশে, এরা কিন্তু সাধারণ মানুষ। এদের কবরস্থানের পাশে ডিজে গান বাজলে আপনার কষ্ট লাগে। আপনার বাবার কবরস্থানের পাশে মোবাইল ফোন থেকে একটা হিন্দি গান বাজালে আপনার কষ্ট লাগে। এখন যাদের কারণে ইসলাম পেলাম, সৈয়দ নাসিরউদ্দিন শিবসালা বাবার কবরস্থানের পাশে আজকে যারা বাংলাদেশে আওলাদের রাসূল দাবি করতেছে, সৈয়দ নাসিরউদ্দিন শিবসালাকে উসিলা বানাইয়া তার মাজারের পাশে শত শত নারী গান গা। কি রে তোরা কই রে? এই তোরা কই রে? কথা কি বুঝছেন নি? কথা বল না। এই অষ্টগ্রামের ভিতরে অনেক মাজার আছে না? গান বাজনা অনেক। কি রে তোরা কই রে? তোর বাবার কবরস্থানের পাশে দাঁড়াইলে কবরস্থানের পাশে গান বাজালে তোর খারাপ লাগে, কিন্তু একটা মাজারের পাশে বিড়ি তোর খারাপ লাগে। এগুলি ধোঁকাবাজি, এগুলি ব্যবসা। এগুলা কি ব্যবসা? মাজারে ওয়াজ করে না, মাজারে তাফসীর করে না, মাজারে বাউল ভাড়া করে। আমার নাম দিছে উরুশের ভিত্তে মুবারক। উরুশের ভিত্তে কি মুবারক। আমার নাম দিছে সুন্নি। এগুলি সুন্নিরা মাজারকে কেন্দ্র করে যারা বাউল ভাড়া করে, বাদ্য বাজনা বাজায়, যারা নাচানাচি করে, এরা সুন্নি জামাতের কোন অংশীদার না। এরা সুন্নি নামে কলঙ্ক, এরা সুন্নি জামাতকে কলঙ্ক করার জন্য এসেছে।
নারী গান গা, কেউ কিছু কর না। আবার কইলে কর এটা তো হয়ে গেছে না, এটা ভালো না, এটা দিস না, কথা কর না, এটা দিস না, এটা সুবিধা না। আমি যে কথাটা বলছি বাড়িতে যাই চিন্তা করেন আমি কি বলছি, চিন্তা করি বাইরে কোনো গুঞ্জন শুনেছে আগুন ধরতেছে, বাচ্চার গুলির অন্তর আগুন ধরতেছে। কইলু কি কই কিরে, এই আপনাকে বলছি আপনার বাবার কবরের পাশে, আপনার বাবার কবরের পাশে বাদ্য বাজনা বাজাইলে আপনার কষ্ট লাগে, আর আল্লাহর ওলির মাজারের পাশে বিড়ি নাচে গান বাজা আপনার কষ্ট লাগে না। আবার বিশাল বড় দান বক্স লাগাইছে, দিয়া যান ভাই দিয়া যান। মাজারের দান বক্সে টাকা দিবেন না, কি করবেন না? আমারও তো এমন আসে করে আসে, এই মাজারের পাশে একটা ফকির দাঁড়াইলে সেরে দুইটা দিয়ে দিলে কষ্ট লাগে, কিন্তু মাজারের দান বক্সের ভিতরে কি 500 টাকা দেয়, 1000 টাকা নোটটা বইলা ফেলা মাজারের টাকা দেয়। সৈয়দ নাসিরউদ্দিন শিপাশালা বাবার টাকার কোনো দরকার আছে? বাবা শাহজালালের টাকার দরকার আছে? টাকা দিলে তোরা এলাকার মসজিদও দে, মাদ্রাসায় দে, ইতিমখানায় দে, গরিব মিসকিনকে টাকা দে। মাজার জিয়ারতের জায়গা, টাকার জায়গা। আর মাজারে যদি মসজিদ থাকে, মাজার কেন্দ্রিক যদি মাদ্রাসা থাকে তাহলে টাকা দাও। এখন দেখবেন মাজারগুলি ভাগাভাগি, এই যে বিগত সরকার 70 বছর খাইছে না, একদম খাইছে চারিকা, যেই মাত্র সরকার বাঁচবে এরা খাওয়া বন্ধ হয়ে যায়। আরেক দলে ডেক ডুকলে বয়ে গেছে, আরেক দলে কি ডেক ডুকলে বয়ে গেছে। এর জন্য অনুরোধ করতেছি মাজার জিয়ারত করা কোটি কোটি বাচ্চায়, মাজারের বক্সে টাকার কোনো প্রয়োজন নাই। মোমবাতি জ্বালাবেন মসজিদে, মাজারে না। কোথায় জ্বালাবেন? কোথায়? মসজিদে মোমবাতি জ্বালাবেন, যেখানে অন্ধকার সেখানে বাতি জ্বলবে, যেখানে আলোর প্রয়োজন ওই জায়গায় মোমবাতির কোনো প্রয়োজন। হ্যাঁ, মাজারের পাশে যদি কেউ কোরআন তেলাওয়াত করে বাতি যদি না থাকে তাহলে মোমবাতি ধরে দেন, দিনের বেলা যায় মোমবাতি দিয়ে আপনি সেজদা করেন। এগুলি সুন্নি জামাতের কোনো কাজ না। অনুরোধ করতেছি আপনাদের সকলকে কথাগুলি বুঝে বাড়িতে যাবেন, আবার ফেস লাগেন না। যারা এগুলি ওহাবি গেছে এ কথা শহরে দিব, কিন্তু রায়পুরি ওহাবি গেছে, ভালো কথা গুলি ওহাবি বলে গেছে। এই কথা সবাই বলে না, সবাই কি এই কথা সবাই বলে না? সবাই আনিস, সবাই কি আনিস, সবাই চাই সবাই খুশি করতে। আল্লাহ আমাদের সকলকে সহিহ বুঝ দান করো, জোরে কোন আমিন। সকলে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদে, মাবুদ পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। এই মাসকরার যুবক অঞ্চল থেকে যারা এসেছেন দেন, পা 2 টাকায় দেন। আমি আমির হোসেন রায়পুরি হেদায়েত করতে পারবো না, আপনাকে পরিবর্তন করতে পারবো না।
আল্লাহর কসম কাউকে কষ্ট দিতে এখানে আসি নাই, কাউকে আঘাত করতে এখানে আসি নাই। কুরআন হাদিস রিসার্চ করে যে পরিমাণ জ্ঞান আমি অর্জন করেছি, কুরআন হাদিস থেকে কথা বলছি রে বাবা। রিজিক দেওয়ার মালিক আল্লাহ, সন্তান দেওয়ার মালিক আল্লাহ, হায়াতের মালিক আমার আল্লাহ, আপনাকে শান্তি দেওয়ার মালিক আমার আল্লাহ, গুনাহের কারণে অশান্তি দেওয়ার মালিক আমার আল্লাহ, জমিনের ভিতরে ফসিল ফলন দেয় আমার আল্লাহ। এ যুবক ভাই, একটা ধান আপনি জমিনের ভিতরে রোপণ করলেন, পৃথিবীর সমস্ত কবিরাজ, সমস্ত আলেম, সমস্ত বিশ্বাস যদি এক জায়গায় রাখেন, একটা দাম থেকে 100 দাম তারা বানাইতে পারবে না। এ যুবক ভাই, আমের কুলি থেকে দেখবেন অনেকগুলা ফুল ঢুকতেছে, ফুল এসেছে রে বাবা, একটা ফুল থেকে অনেকগুলো আম হয় রে বাবা। এ যুবক ভাই, নারিকেল গাছ একটা লাগালেন, একটা গাছের ভিতরে শত নারকেল আমার আল্লাহ দিচ্ছে। এ যুবক ভাই, কথা বলার শক্তি আমার আল্লাহ দিচ্ছে। এই জন্য যদি ইবাদত করতে হয় একমাত্র আল্লাহর ইবাদত করবেন, গোলামি যদি করতে হয় একমাত্র আল্লাহর গোলামি করবেন, চেষ্টা যদি করতে হয় একমাত্র নাকার কপাল ঠেকাইয়া আল্লাহকে সিজদা করবেন। আল্লাহ ব্যতীত কাউকে আর সিজদা করা যাবে না, আল্লাহ ব্যতীত কাউকে আর সিজদা করা যাবে না। এ যুবক ভাই, নবীর মহব্বত নিয়ে আমল করবেন, নবীর ভালোবাসা অন্তর নিয়ে সামনের দিকে আগাবেন। আমার আল্লাহ বলে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ কই, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া, ঈমান আনার পরে যারা আমলে সালেহ করেছো, নেক আমল করেছো, উত্তম কাজ করেছো, আমার আল্লাহ রিজকওয়ালাকে দামি বলে নাই, আমার আল্লাহ ফ্যান্ডেলওয়ালাকে দামি বলে নাই, আমার আল্লাহ বক্তাকে দামি বলে নাই, আমার আল্লাহ মুফতি মুহাদ্দিসকে দামি বলে নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন মেম্বার চেয়ারম্যান এমপিআর মন্ত্রীকে দামি বলে নাই। আমার আল্লাহ ডাক কয়, এই মাসকরান মানুষ শুনো, কোটি বিলনের মালিক তাকে আমি আল্লাহ দামি বলে নাই। আমি আল্লাহ ঘোষণা দিলাম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। যারা ঈমান আনার পরে নেক আমল করেছে, ওই মানুষগুলোকে আমি আল্লাহ দামি বলে, শ্রেষ্ঠ বলে ঘোষণা দিলাম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ইমানদার মুসলমান বাবারে, আমলের মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে টাকার কপাল ঠেকাইয়া 5 ওয়াক্ত নামাজ আদায় করা। আজকের মাহফিল যারা সাজাইলেন, অনুরোধ কইরা দেয়া যায়, বছরে একবার মাহফিল সাজানোটা এটা ফরজ না, এটা সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা না, এটা ওয়াজিব না, এটা মুস্তাহাব, মুস্তাহসানা। যদি করতে পারেন সব হবে, না করলে কোনো জবাবদিহিতা নাই। বছরে একবার সুন্নি সম্মেলন করলেন, বছরে একবার পীরের দরবারে গুরু পাঠাইলে যদি পাঠাইতে পারেন সব হতে পারে, বছরে একবার তাফসীর করাইলে সব হতে পারে, বছরে একবার সুন্নি সম্মেলন 1-1.5 লাখ টাকা দিয়ে বক্তাই না করাইলে সব হতে পারে, কিন্তু না করাইলে কোনো জবাবদিহিতা নাই। পীরের দরবারে না গেলে কোনো জবাবদিহিতা নাই। ইমানদার মুসলমান বাবারা, আমি সহ আমরা এখানে যারা আছি, আমি সহ আমরা এখানে যারা আছি, কিন্তু রে বাবা, আমরা কিন্তু মামলা খাই না, আমাদের বিরুদ্ধে কিন্তু মামলা হয়ে গেছে। মাহফিল না সাজাইলে মামলা হবে না, মাহফিলে না আসলে মামলা হবে না। এই যুবক ভাই, পীরের দরবারে হাদিয়া না পাঠাইলে মামলা হবে না, গুরু না পাঠাইলে মামলা হবে না। কিন্তু অত্র অঞ্চল থেকে অনেক আব্বুজিরা, অনেক যুবক ভাইয়েরা, অনেক মা বোনেরা গতকালকে ফজরের নামাজ পড়েন নাই, ফজরের নামাজ ছেড়ে দেওয়ার কারণে ফেরেশতারা আপনার বিরুদ্ধে আল্লাহর কোর্টে মামলা করছে। জোহরের নামাজ ছেড়ে দিয়েছেন, জোহরের নামাজ ছাড়ার কারণে আল্লাহর আদালতে আপনার বিরুদ্ধে মামলা হয়ে গেছে। আসরের নামাজ যারা ছেড়ে দিয়েছেন, আসর ছেড়ে দেওয়ার কারণে আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা হয়ে গেছে। মাগরিবের নামাজ যারা ছেড়ে দিলেন, বাবা ছেড়ে দিলেন, এই যুবক ভাই মাগরিবের নামাজ ছেড়ে দেওয়ার কারণে আল্লাহর কোর্টে আপনার বিরুদ্ধে ফেরেশতারা মামলা করেছে। এশার নামাজ যারা ছেড়ে দিয়েছেন, আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা হয়ে গেছে। পা দুইটা বাড়ায়া দাও, বাড়ায়া দাও। আজকের মাহফিলটা কমপ্লিট করতে যাইয়া লক্ষাধিক টাকার উপর আপনি ব্যয় করলেন, যদি কবুল হয় আলহামদুলিল্লাহ। যুবক ভাই, কবুল হতেও পারে, না হতে পারে। যুবক ভাই, আমার ওয়াজ কবুল হতেও পারে, না হতে পারে। ইমানদার মুসলমান যুবক,
ফজরের নামাজ যারা ছেড়ে দিয়েছো, আল্লাহর আদালতে তোমার বিরুদ্ধে মামলা। জোহর যারা ছেড়ে দিয়েছো, তোমার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা। আসর যারা ছেড়ে দিয়েছো, তোমার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা। মাগরিব যারা ছেড়ে দিয়েছো, আল্লাহর আদালতে তোমার বিরুদ্ধে মামলা। এশার নামাজ যারা ছেড়ে দিয়েছো, তোমার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা হয়ে গেছি। কারণ কি? কারণ কি আমি বলি না, কোন আলেম ওলামা বলে না। নবী আমার ডাক দিয়া বলে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাসর ময়দানে আমার মতো 1 কোটি মোল্লা ফতোয়া দেয় না, মুফতি মুহাদ্দিস ফতোয়া দেয় না, কোন পীর বাবার কথা না, কোন দরবারের কথা না। সেই নবীজি জিন্দেগির ভিতরে একটা দিন ইচ্ছাকৃতভাবে কথা বলে নাই, একটা দিন অযথা কথা বলে নাই, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে ইশারা না করতেন। নবী আমার ডাক দেখায়, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাসর ময়দানে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দা বান্দির কাছ থেকে 5 ওয়াক্ত নামাজের হিসাব আমার আল্লাহকে দিবে। নামাজের হিসাব তার মিলে যাবে, সমস্ত হিসাব তার মিলে যাবে, নামাজের হিসাব তার মিলে যাবে, ফুলসিরাত পিছলে করে পার হয়ে যাবে, নামাজের হিসাব তার মিলে যাবে। তার ডানে বামে সামনে পিছনে কোনো টেনশন থাকবে না। নামাজের হিসাব তার মিলবে না, সমস্ত জায়গায় বিপদ হয়ে যাবে, আটকা পড়ে যাবে। জানেননি একদিন এই মাইসকলার জমিন থাকবে না, একদিন পদ্মা মেঘনা যমুনা না থাকবে না। আমার আল্লাহ বলবে, কুল্লু মান আলাইহা ফান, সবকিছু লুটপালট হয়ে যাবে। গোটা পৃথিবীটা আমার আল্লাহ তামাবা মানে তামা তামা চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। এই মাইসকলার বাবা কে কোন পীরের মুরিদ বলো, আমরা নামাজ পড়তে চাই কি চাই না? কাদরিয়ে বায়াত হইলে নামাজ লাগবে, চিশতিয়া তরিকায় বায়াত হও নামাজ লাগবে, স্বয়ং গাউসে পাকের হাতে হাত দিয়া বায়াত হইল নামাজ লাগবে, খাজা গরিবে নামাজের হাতে হাত দিয়া মুরিদ হইল নামাজ লাগবে। বিশ্বের জমিনে আজ পর্যন্ত কোন মুফতি মুহাদ্দিস পীর বুজুর্গ এখনো আসে নাই, বলতে পারবে না নামাজ ছাড়া জান্নাতে যাবে। তুমি যদি আল্লাহর বান্দা দাবি করো, নবীর উম্মে তুমি যদি দাবি করো, নিজেকে যদি মুসলমান দাবি করো, তোমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, পড়তে হবে। যার মধ্যে নামাজ নাই তার ইসলাম নাই, যার মধ্যে নামাজ নাই তার কোনো ধর্ম নাই। কথা বলেন ঠিক না বেঠে? বেনামাজির মৃত্যু হবে হামানের মতো, বেনামাজির মৃত্যু হবে কানানের মতো, বেনামাজির মৃত্যু হবে মুনাফিকদের মতো, আর একজন নামাজি বান্দার মৃত্যু হবে সিদ্দিক আকবরের মতো, মাওলা আলী কাররামাল্লাহ ওয়াজহাহুর মতো। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। অসুবিধা হচ্ছে? ঢুকে গেলাম আমার মূল টপিকের ভিতরে, সমস্যা নাই তো? অনেকে আবার আমলের কথা বললে মনে কষ্ট পায়। আমলের দরকার আসেনি? দরকার আসেনি? ইমানে ভরপুর, ইমানে কি এখন আমলের দরকার। সুন্নি হইলে মনে করবেন ইমান দিয়া কি ভরপুর, ইমানের কোন ত্রুটি এখন দরকার আমলে। কি দরকার? মাহফিলের ভিতরে কি শুরু হয়েছে? হু হু আবার মাহফিলের ভিতরে ওই জিগিরা ফিকির দিয়া হি 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 করে এই তোরে কেন চিন্তা করব লাগে? বাট করে করে বাট করে এই ট্রান্স হু 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 করব লাগে না, হু 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 আবার হু হু ওইটা কি জিকির নাকি? বাজান রাগ করতেছেন আপনারা? আমি মনে করি আজকে ফার্স্ট, আজকে লাস্ট, বহু বাড়াইছি, আর আমার দরকার নেই। আলহামদুলিল্লাহ 5 বার আইছি। এবছর কয়বার? 5 বার। আলহামদুলিল্লাহ। জোরে কর না মারহাবা। বাজান আপনাদের অত্র অঞ্চলে একজন হুজুর আসতো, আব্দুল বাতেন পিসা। হুজুরের সাথে অনেক বস করছি। আজকে উনি কোথায়? কোথায়? কবরে। উনি কোথায়? কিন্তু আমি রায়পুর ঠিকই আছি। একদিন আমিও চলে যাব, আপনিও চলে যাবেন। এই মাইসকল একদিন পরিবর্তন হবে, রাস্তাঘাট সবকিছু চেঞ্জ হবে, কিন্তু আপনার খবর 100 বছর আগে যেমন ছিল, আপনি মারা গেলে তেমনই থাকবে। এই পৃথিবী যেমনি আছে তেমনি পরে রবে, সুন্দর পৃথিবী একদিন ছেড়ে দিতে হবে রে ভাই, ছেড়ে দিতে হবে। এই
পৃথিবী যেমনি আছে তেমনি পরে রবে, সুন্দর পৃথিবী একদিন ছেড়ে দিতে হবে রে ভাই, ছেড়ে দিতে হবে। তোমারই তো চোখ রবে কি দিন মহাগুমের মাঝে, এক নজর দেখিয়া তোমায় বিদায় করে দিবে রে ভাই, বিদায় করে দিবে। এই পৃথিবী যেমনি আছে তেমনি পরে রবে, সুন্দর পৃথিবী একদিন ছেড়ে দিতে হবে রে ভাই, ছেড়ে দিতে হবে। ইমানদার যুবক, একদিন পদ্মা মেঘনা তিতাস গুনতে নদী থাকবে না, সমস্ত পৃথিবীটাকে আমার আল্লাহ তামা বানায় দিবে। প্রথম জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব রে বাবা 500 বছরের রাস্তা, কাছের মতো আসমানটা ভেঙ্গে ভেঙ্গে জমিনের উপরে পড়বে। যুবক ভাই, জমিনের ভিতরে যাদেরকে যেইভাবে দাফন করা হয়েছে, পানির ভিতরে অনেক মানুষ অচেতন হইয়া মৃত্যুবরণ করে, লাশের কোনো খবর নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন হুকুম করবে, জমিনের ভিতর থেকে যার যার অবস্থান থেকে সবাই দাঁড়ায় যাবে রে বাবা, গোটা ময়দানটাকে আমার আল্লাহ তামা বানায়া দিবে, তামা। একটা মানুষও নিচে থাকবে না, সবাই জমিন থেকে বাহির হয়ে যাবে। মাইসকলা বলেন, বাঙ্গালপাড়া বলেন, চাতলপাড়া বলেন, অষ্টগ্রাম বলেন, বৈরব বলেন, রায়পুরা নরসিংদী বলেন, যত জায়গায় খবর আছে যার যার অবস্থান থেকে সবাই দাঁড়ায় যাবে। আমি রায়পুরি দাঁড়ায় যাব। আজকে আমার গায়ের ভিতরে জুব্বা লাগানো আছে, জুব্বার নিচে গিঞ্জি আছে, গিঞ্জির নিচে বাবা পরনে পায়জামা আছে, আমার মাথায় পাগড়ি আছে। যার যার তৌফিক অনুযায়ী প্রত্যেকটা মানুষের গায়ের ভিতরে বস্ত্র আছে। এমন একটা সময় আসবে বাবা, আমি আমির হোসেন রায়পুরি জমিনটার ভিতর থেকে উলঙ্গ হইয়া উঠবো। যুবক ভাই, দুনিয়া জিন্দেগির শুরু হঠাৎ একদিন থেমে যাবে, কিন্তু কবরের জিন্দেগি শুরু আছে, আর কোনদিন শেষ হবে না। আমার আল্লাহ জমিনের নিচ থেকে সমস্ত মানুষগুলাকে বাগির করবে। আমি আমির হোসেন রায়পুরি উলঙ্গ, পাশে আমার বাবা উলঙ্গ, পাশে আমার মা উলঙ্গ, পাশে আমার বিবি উলঙ্গ। সমস্ত মানুষগুলো হাসর ময়দানে উলঙ্গ হইয়া দাঁড়ায় থাকবে। আমার দাদা উলঙ্গ, আমার দাদু উলঙ্গ। যুবক ভাই, পৃথিবীতে যত মানুষ আমার আল্লাহ পাঠাইছে, সমস্ত মানুষগুলো উলঙ্গ হইয়া হাসর ময়দানে দাঁড়াবে রে, দাঁড়াবে, দাঁড়াবে। যুবক ভাই, যাদের হাই প্রেসার, ডাক্তার বলে জুতাগুলি খুইলা হাঁটবেন। যাদের হাই প্রেসার, ডাক্তার বলে চামড়া জুতা পরবেন, কেন মাথা ঠান্ডা থাকে। যুবক ভাই, যাদের ডায়াবেটিস আছে, ডাক দেয়া কই সকালবেলা ঘুম থেকে উঠবেন, খালি পায়ে হাঁটবেন, ডায়াবেটিস কমে যাবে। কারণটা কি? মাটির ভিতর থেকে অক্সিজেন বাহির হয়। এই অক্সিজেন আমাদের 3.5 হাত দেহের জন্য ওষুধ। গাছের লতা পাতা থেকে একটা অক্সিজেন চলে আসে, এই অক্সিজেন আমাদের দেহের জন্য ওষুধ। পানি দিয়ে আমরা চলি, পানির ভিতর থেকে একটা অক্সিজেন চলে আসে, এই অক্সিজেন আমাদের দেহের জন্য ওষুধ। আমার আল্লাহ সমস্ত অক্সিজেন বন্ধ করিয়া গোটা পৃথিবীটাকে তামা বানাইয়া দিবে। আমার আল্লাহ লোহা বানাইতে পারত, আমার আল্লাহ অন্য পদার্থ বানাইতে পারত, পাথর বানাইতে পারত, পাথর বানাই নাই। আমার আল্লাহ তামা বানাই, আমার আল্লাহ লোহা বানাই নাই। কেন বানাই নাই? লোহার একটা গুণ, লোহার নিচ দিয়ে আগুন দিলে উপর তেমন গরম হয় না। তামার কয়েকটা গুণ, তামার নিচ দিয়ে আগুন দিলে নিচ দিয়ে যেমন গরম হবে, উপর পিঠটা তেমন গরম হবে। নিচ দিয়ে যেমন নরম হয়, উপর পিঠটা তেমন নরম হয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীটাকে তামা বানাইয়া সমস্ত মানুষগুলো তামার উপরে দাঁড়ায় থাকবে। যুবক ভাই রে, চৈত্র মাসের রৌদ্রের ভিতরে জমিনের উপর দিয়া তুমি যদি জুতা দ্বারা হাঁটো, মাটি গরম হইয়া গেলে হাঁটতে পারো না, রাস্তা গরম হইয়া গেলে হাঁটতে পারো
পোশাক থাকবে না, সমস্ত মানুষগুলো উলঙ্গ হইয়া দাঁড়ায় থাকবে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আবার কেমন কথা? কারো গায়ে কোনো পোশাক থাকবে না, মানুষের কি লজ্জা লাগবে না? নবী আমার ডাক দেয়া কই, আয়েশা রে, আমার আল্লাহ হাসরের মাঠের ভিতরে এমন একটা অবস্থার ভিতরে মানুষগুলোরে রাখবা, এমন একটা পেরেশানির ভিতরে আমার আল্লাহ গায়ের ভিতরে জামা ছাড়া নাই, কোনো খবর দাও না। এ যুবক ভাই, চাতর পাড়ের বাবা, মাইস্কলের বাবা, এখন আমাদেরকে সূর্য আলো দিতেছে 9,30,00,000 মাইল দূর থেকে, মাত্র একটা ছিদ্র দিয়া যখন তাপ মারে রে বাবা, 9,30,00,000 মাইল দূর থেকে রে বাবা, একটা ছিদ্র দিয়া যখন তাপ মারে রে বাবা, জমিনটা শুকায় যায়, জমিনটা ফাটা মারে, জমিনটা হা করে যায়, গাছগুলো মরা মারা হয়ে যায়, আমরা গরমে থাকতে পারি না। আমার বিল্ডিং গরম হয়ে গেল, রাস্তাঘাট মাঠ সব গরম হয়ে গেল। একটু খেয়াল করবেন কথাগুলো বাবা, উলঙ্গ হইয়া কেমনে আপনি দাঁড়ায় থাকবেন, কারো কোনো খবর থাকবে না। নবী আমার ডাক ডাকায় সারে 9,30,00,000 মাইল দূর থেকে মাত্র একটা ছিদ্র দিয়া সামান্য আলো দিলে, চৈত্র মাসে যখন রৌদ্রের তাপমাত্রা বেড়ে যায়, মানুষ হাঁপাইতে শুরু করে, পশু পাখিগুলো হাঁপাইতে শুরু করে, বিল্ডিং গরম হয়ে যায়, ঘরবাড়ি গরম হয়ে যায়, পানিটা গরম হয়ে যায়, কোথাও শান্তি লাগে না, রাস্তাঘাটে কোথাও ভালো লাগে না, মানুষ পাগলের মতো হয়ে যায় রে বাবা। আর ওই দিন নবী আমার ডাক ডাকায় আসা, আমার আঙ্গুল মুবারকের দিকে তাকাও, আমার সাদত আঙ্গুল মুবারকের দিকে তাকাও, 9,30,00,000 মাইল দূরের সূর্যটা, আমি নবীর সাদত আঙ্গুলটা যতটুকু লম্বা, তার চাই তার কাছাকাছি চলে আসবে। এখন সূর্যের মুখ একটা, ওই দিন আমার আল্লাহ সমস্ত দরজাগুলো খুলে দিবে রে আব্বা, সমস্ত দরজাগুলো খুলে দিবে রে। নবী আমার ডাক দেবার আসারে, এত দূরের সূর্য, আমার আঙ্গুল মুবারকটা যতটুকু লম্বা, তার চাইতেও বেশি কাছাকাছি সূর্যটা চলে আসবে। সূর্যের সমস্ত তাপ এই মাটির ভিতরে দিতে থাকবে, মাঠটা আগুনের ফুলকির মতো গরম হয়ে যাবে, মানুষগুলো লাফাইতে শুরু করবে রে। যুবক ভাই, সূর্যের তাপে আমি নাই পুরীর গায়ের চামড়া টাস টাস করে ফুলে যাবে, সূর্যের তাপে মানুষের মাথার মগজ গলতে শুরু করবে রে বাবা। মোমের উপর আগুন জ্বালাইলে মোমটা যেমন গইলা গইলা পড়ে রে বাবা, ওই দিন হাসর ময়দানে সূর্যের তাপে মানুষের মাথার মগজ গলতে শুরু করবে। দেখবেন পাত্রীর ভিতরে আমার আম্মারা, আমার মায়েরা, বোনেরা যখন আর্সেনিক মুক্ত পানির ভিতরে চাউলটা ছাইরা দেয়, 15 থেকে 20 মিনিট পরে চাউলটা যখন একটু সিদ্ধ হয়, নরম হয়ে রে বাবা, দেখবেন পানিটা আটানো হয়ে যায়, পাত্রের চতুর্দিক দিয়া বক 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 কইরা পানিগুলো ফুটতে শুরু করে। নবী আমার ডাক ডাকায় আসা, ওই দিন সূর্যের তাপে মানুষের মাথার মগজ বাদের বারের ভেতর টকবক করতে শুরু করবে। উপায় নাই রে, উপায় নাই রে যুবক, উপায় নাই, নবী ছাড়া মুসিবতে উপায় নাই, নবী ছাড়া মুসিবতে উপায় নাই, বলো আল্লাহ ও
মোহাম্মদ বলো আলা সাইয়্যিদিনা মোহাম্মদ আল্লাহুম্মা জোরে বাবা মাশাআল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। এ যুবক ভাই, নবী আমার ডাক দিয়া বলে সূর্যের তাপে মানুষের মাথার মগজ গলি গলি পড়তে থাকবে, দেহের ভিতর থেকে জিহ্বাটা পুরাটা বাহির করে দিবে। মানুষ বলবে বাঁচাও বাঁচাও। এখন তো আমরা সুদখোর, ঘুষখোর, নামাজি, বেনামাজি, আমরা জিনা করু, সবাই একসাথে চলাফেরা করতে পারি, কেউ আপনাকে কোনো কিছু বলে না রে বাবা। ওই দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবে অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এখন কে নামাজি কে বেনামাজি ধরা যায় না, কে গুনাহগার কে নেককার বলা যায় না, বলা যায় না, কে ইমানদার কে বেঈমান বলা যায় না, বলা যায় না। হাসর ময়দানে আমার আল্লাহ কঠিন মুসিবতের দিনে পুরা জিহ্বাটা বাহির হইয়া যাইব রে। দেখবেন রে বাবা, কার্তিক মাসে বাবা কুকুরগুলা পানির জন্য রাস্তা দিয়ে চলে, পুরাটা জিহ্বা দেহের ভিতর থেকে বাহির কইরা, পুরাটা জিহ্বা বাহির কইরা জিহ্বাটা নাড়াইয়া নাড়াইয়া হাঁটে রে বাবা। হাসর ময়দানে মানুষের পানির তৃষ্ণা যখন লাগবে, পুরাটা জিহ্বা ভিতর থেকে বাহির হইয়া যাইবে রে বাবা। এমনিতেই কঠিন মুসিবত, সূর্যের তাপ নিজ দিয়া রে বাবা এত গরম, সূর্যের তাপে মানুষের মাথার মগজ গলতে থাকবে, সূর্যের তাপে রে বাবা চামড়াটা বাইটা যাবে। এ যুবক ভাই, দেহের ভিতর থেকে সমস্ত কিছু বাহির হইতে থাকবে। যুবক ভাই, গাম কার হাঁটু পর্যন্ত হয়ে যাবে, নাভি পর্যন্ত হয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবে অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এই পাপিষ্ঠর দলেরা, এই গুনাহগারের দলেরা, এই গুনাহগারের দলেরা, এই বেনামাজির দলেরা, এই সুদখোরের দলেরা, এই ঘুষখোরের দলেরা, আল্লাহ বলবে অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ বলবে এই গুনাহগারের দল, নেককার বান্দা থেকে আলাদা হয়ে যাও। এই গুনাহগারের দল, নেককার বান্দা থেকে আলাদা হয়ে যাও। আমি আপনাকে কেমনে বুঝাইতাম, কিভাবে বুঝাইতাম? যুবক ভাই, মৃত্যুটা শুধু আপনার, কবর শুধু আপনার, জবাব শুধু আপনার, আপনার পাশে কেউ থাকবে না। আমার মা আমাকে চিনবে না, আমার বাবা আমাকে চিনবে না, আমার আত্মীয় স্বজন আমাকে চিনবে না, কেউ আমাকে চিনবে না। আল্লাহ বলবে অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এই পাপিষ্ঠ বান্দারা নেককার বান্দা থেকে আলাদা হয়ে যা, নেককার বান্দা থেকে আলাদা হয়ে যা। যুবক ভাই, ওই দিন কিন্তু তোরা খাইতে হবে। এই জন্য অনুরোধ কইরা বলি, পায়ে দুইটা হাত দিয়া বলি, এ যুবক ভাই, যুবক ভাই, নবী আমার ডাক দিয়া কয়ে দিন, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির গুলোর কাছ থেকে 5 ওয়াক্ত সিজদার হিসাব আমার আল্লাহ নিতে শুরু করবেন। সিজদার হিসাব গুলো যারা মিলে যাবে, নামাজি বান্দার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বড় একটা রহমতের চাদর টানায় রাখবেন। আর সে আজিমের নিচে বাবা বান্দা বান্দির জন্য ছায়ার ব্যবস্থা করবেন। ওই দিন আল্লাহ রহমতের চাদর ছাড়া আর কোনো চাদর থাকবে না, ওই দিন হাউজে কাউসার ছাড়া আর কোনো পানি থাকবে না। এ যুবক ভাই, কঠিন মুসিবতের দিনে যদি ছায়ার নিচে তুমি দাঁড়াইতে চাও, বৃষ্টির আকারে তুমি যদি পার হইতে চাও, হাউজে কাউসার যদি তুমি পান করতে চাও, সর্বপ্রথম 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। একটু আওয়াজ দিয়ে বলেন, আমরা নামাজ পড়তে চাই কি চাই না? ফেরেশতারা ডাক দেয়, মস্কলের মানুষ, হাসর ময়দানে একদম মানুষের চেহারা আকাশের তারকার মতো ঝিকিমিকি ঝিকিমিকি করতে থাকবে।
যুবক ভাই ফেরেশতারা দৌড়ে যাবে, ও আল্লাহর বান্দা এটা হাসর ময়দান, আপনার চেহারা ঝিকিমিকি করতেছে, আপনি এমন কি আমল করেছেন? ওই বান্দাগুলো বলবে, ও ফেরেশতা ভাই আমরা দুনিয়ার জমিনে আগে আগে মসজিদে যাওয়ার জন্য প্রস্তুত থাকতাম, সামনে আরেকটু আগাবে তাকায় দেখবে একদল মানুষের চেহারা সূর্যের মতো ঝিকিমিকি করতেছে। তাদেরকে জিজ্ঞাসা করা হবে, আপনাদের চেহারা এত উজ্জ্বল কেন? দুনিয়ায় থাকতে আপনারা এমন কি নেক আমল করেছেন, এমন কি নেক কাজ করেছেন? ওই বান্দাগুলো বলবে, ফেরেশতাগণ আমরা আজানের আগে আগে ওযু কইরা নামাজের জন্য প্রস্তুতি নিতাম। সামনে আরেকটু আগাবে, এ যুবক ভাই চন্ডের বয়স যখন 14 তারিখ হয়, যুবক ভাই গোটা পৃথিবীর অন্ধকার দূর হয়ে যায়, ওই পূর্ণিমার চাঁদের মতো তাদের চেহারাটা ঝিকিমিকি করতে থাকবে। ফেরেশতারা বলবে, সবাই চিন্তা নিয়ে ব্যস্ত, সবাই হাসর ময়দানে দৌড়াদৌড়ি করতেছি, আর আপনাদের চেহারা পূর্ণিমার চাঁদের চাইতে চেহারা সুন্দর, আপনারা দুনিয়াতে এমন কি আমল করেছেন? ওই মানুষগুলো বলবে, ফেরেশতা ভাই আমরা সবার আগে ওযু করিয়া আজানের আগে মসজিদে বসে থাকতাম। এই জন্য অনুরোধ কইরা বলি, যারা যেখানে মুরিদ হইছেন আমার কোনো আপত্তি নেই, অসুবিধা নাই, আপনি সোনাকান্দা দেন অসুবিধা নাই, অষ্টগ্রাম দেন অসুবিধা নাই, কিন্তু দেখবেন আপনার পীর নামাজি কিনা, আপনার পীর নবীর সুন্নতের আমল করে কিনা। এ যুবক ভাই রে, পীরের কাছে মুরিদ হইছেন, নামাজ কেমনে পড়বেন শিখার জন্য, পীরের কাছে মুরিদ হইছেন, নবীর সুন্নাহ কেমনে মানবেন শিখার জন্য, পীরের দরবারে যান আল্লাহ রাসূলকে চিনার জন্য। অনুরোধ কইরা দেয়া যায় 5 ওয়াক্ত নামাজ যেন কাজা না হয়। ফজরের নামাজ যারা ছেড়ে দিবেন, আস্তে আস্তে করে চেহারা সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। নবী আমার ডাক দেখায়, বাস করার উম্মত শুনো, আমি বলি না আমার নবী কামলেওয়ালা বলে, এ যুবক ভাই 2টা মিনিটের ভিতরে অলসতা করিও না, 2টা সময়ের ভিতরে ঘুমাইও না। একটা হলো ফজরের রক্ত যখন শুরু হবে, এই টাইমের ভিতরে তোমরা বিছানায় পিঠ লাগাইয়া শুয়ে থাকবা না, কারণ আল্লাহর আসমান থেকে জান্নাত থেকে অনেকগুলো ফেরেশতা দুনিয়ার জমিনে খাদ্য নিয়ে অবতীর্ণ হয়। 2টা মিনিটের ভিতরে, একটা হলো সালাতুল ফজরের নামাজের পরে, আরেকটা হলো রে বাবা আসরের নামাজের পরে, মাগরিবের আগে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ফজরের নামাজ জীবনাহি পড়িবে, বাবা আদম বেজার হইয়া যাইবে। এ যুবক ভাই শুনিয়া না, ফজরের নামাজ যারা ছেড়ে দিবা, আস্তে আস্তে করে চেহারা সৌন্দর্য আমার আল্লাহ নষ্ট করে দিবি। ফজরের নামাজ যারা ছেড়ে দিবা, রুজি রোজগারের বরকত তুমি পাইবা না রে বাবা। ফজরের টাইমে বাবা তুমি ঘুমাইয়া থাকো, আল্লাহ আসমান থেকে অনেকগুলো ফেরেশতা রহমতি বরকতি ফেরেশতা দুনিয়া জমিনে খাবার নিয়ে নাজিল আগমন করে বাবা। এ যুবক ভাই সকালবেলা জান্নাতে একটা আবহাওয়া দুনিয়া জমিনে বিচরণ করে, শীতকালেও করে, গরমকালেও করে। দেখবেন সকালবেলা ঘুম থেকে উঠা আপনি যখন ঘর থেকে বারান্দায় দাঁড়াবেন, আপনি যখন ঘর থেকে বাড়ির আঙ্গিনায় দাঁড়াবেন, একটা ঠান্ডা বাতাস চলতেছে, ঠান্ডা একটা আবহাওয়া চলতেছে। এটা দুনিয়ার আবহাওয়া না, এটা আল্লাহ জান্নাত থেকে আবহাওয়া দুনিয়াতে চলমান। এই জন্যই তো ডাক্তার বলে যাদের ডায়াবেটিস সকালবেলা 1 কিলোমিটার হাঁটবা, যাদের ডায়াবেটিস ডাক্তার বলে বিকালবেলা 1 কিলোমিটার হাঁটবা। এটা ডাক্তারের কথা না রে বাবা। ১৩,০০০ বছর পূর্বে আমার নবী কামনে হলো সত্যিয়া গেছে, উম্মতে সুবে সাদেক থেকে শুরু করে রে উম্মত, ওই স্বামী টাইমের ভিতরে যখন ফজর রক্ত শুরু হয়ে যাবে, আজান যখন শুরু হয়ে যায়, আজানের পর থেকে তোমরা আর বিছানে পিঠ লাগাইও না, কারণ এই সময়টার ভিতরে আল্লাহর আসমান থেকে দুনিয়া জমিনের রহমত নাজিল হয়। এই টাইমটার ভিতরে আমার আল্লাহ রিজিক বিতরণ করে ফেরেশতাদের মাধ্যমে। ইমানদার মুসলমান যুবক একটা কথা বলে শুনবে,
আবু জেহেল চিরশত্রু ইসলামের, আবু জেহেল নবীর দুশমন, কোরআনের দুশমন, ধর্মের দুশমন, কিন্তু দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় কোনোদিন ঠান্ডা লাগে নাই, জ্বর আসে নাই, বড় কোনো রোগে ওনাকে আক্রমণ করতে পারে নাই। একটা শুধু আমল করেছে, নবী মানত না, ইসলাম মানত না, কোরআন মানত না, কিন্তু মাঝে মাঝে আবু জেহেল যাইয়া নবীর কণ্ঠ মুবারকের তেলাওয়াত শুনতো, কোরআন তেলাওয়াত শুনতো। হঠাৎ করে একদিন সকালবেলা আবু জেহেল ঘুম থেকে উঠা নবীর হুজরা মুবারকের পিছনে দাঁড়ানো, শুনতেছে আমার সাহাবায়ে কেরামের সামনে ওয়াজ করতেছি। ডাক দেয়া কই, সাহাবায়ে কেরাম রে, ও আমার আদরের সাহাবীরা, আদরের সাহাবীরা, যদি পারো আজানের আগে আগে জাগ্রত হইবা, জাগ্রত হইয়া নামাজের পরে আর তোমরা ঘুম দিবা না। আমার নবী ডাক দিয়ে বলেন, তোমরা ঘুমাইবা না। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, কেন ঘুমাবো না? নবী আমার ডাক দেয়া কয়, এই টাইমের ভিতরে ঘুমাইলে দ্রুত গতিতে শরীর অসুস্থ হয়ে যাবে। এই টাইমটার ভিতরে আমার আল্লাহর আসমান থেকে রিজিক বিতরণ করে, আমার আল্লাহ রহমত বিতরণ করে, আমার আল্লাহ বরকত বিতরণ করে। এই টাইমটার ভিতরে ঘুমাইলে দ্রুত গতিতে দেহের ভিতরে তুমি বড় বড় বেমার ঢুকবে। এই টাইমের ভিতরে তোমরা ঘুমাইবা না। সকালবেলা সেজদা দিয়া জমিনটার উপর দিয়া আমার আল্লাহর সৃষ্টি দিকে তাকাইয়া তুমি মিটি মিটি আল্লাহর শুকরিয়া আদায় করবা। এ যুবক ভাই, কথাটা শোনার পরে আবু জেহেল আর কোনোদিন সকালবেলা ঘুমাই না। প্রত্যেকটা দিন ঘুম থেকে উঠে ওই যুবক ভাই উটের পিষ্টে সওয়ার হইয়া পাহাড়ের গলিতে গলিতে ঘুরতো। ইমানদার মুসলমান যুবক দুইটা পায়ে হাত দিয়ে বইলা যায়, আযান যখন শুরু হয়ে যাবে ঘুমায়া থাকবা না। অনেকে বাবা সকালবেলা ঘুম থেকে উইটা নৌকাটা দৌড়াইলে টাকা ইনকাম বেশি হবে। অনেকে বাবা সকালবেলা ঘুম থেকে উইটা মোটরসাইকেলটা টাক দিলে ভাড়া বেশি পাইব। অনেকে চিন্তা করো সকালবেলা ঘুম থেকে উইটা নদীর ভিতরে জাল ফেললে মাছ বেশি পাবো। আল্লাহর কসম, আল্লাহর কসম, তুমি যত দৌড়াও রিজিকের মালিক তুমি না, শান্তি দেওয়ার মালিক তুমি না। আমার আল্লাহ ডাক ডাক বান্দারে, রিজিকের পিছনে কেন দৌড়াইবা? আমি আল্লাহ তো রিজিক দেই তোমার জন্য। ওমা মিন দাব্বাতিন ইল্লা আলাল্লাহি রিজকুহা, ওমা মিন দাব্বাতিন ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক আমাকে সৃষ্টি করার বহু বছর পূর্বে আমার কতটুকু অর্থের প্রয়োজন, সম্মানের প্রয়োজন, রিজিকের প্রয়োজন আমার আল্লাহ বরাদ্দ করে রাখছে। চিৎকার দেখি সুবহানাল্লাহ বলা যাবে না? একটু আওয়াজ দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আপনাদের কথাগুলো বুঝতে অসুবিধা হচ্ছে? সকালবেলা ঘুমাবেন, আযান হওয়ার সাথে সাথে ঘুম থেকে উঠবেন, এতে আপনার রহমত আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে নাজিল হবে। আমি বলি না, আমি বানাইয়া বলি না রে বাবা, কোন কাহিনী না, কিচ্ছা না রে বাবা, ডাইরেক্ট নবীর কথাগুলো আপনার সামনে উপস্থাপনা করতেছি। নবী বলে, আযান হয়ে গেলে আর পিঠ লাগাইয়া ঘুমায়া থাকবা না। আমি আর তুমি তোমারে কেমনে বুঝাইব? ডাক্তারে প্রেসক্রিপশন মানলা, সকালবেলা ঘুম থেকে ওইটা হাঁটলা, ফজর পড়লা না। ডাক্তারে প্রেসক্রিপশন অনুযায়ী সকালবেলা চলাফেরা করলা, ফজরের নামাজটুকু পড়লা না। আসল ঔষধ তো তোমার জন্য ফজরের নামাজ, আসল ঔষধ তো তোমার জন্য ফজরের নামাজ ছিল, আসল রিজিকের ফয়সালাকারী ফজরের নামাজ ছিল। কেন তোমরা বুঝো না রে বাবা? একটা পুকুর খনন কইরা যারা পুকুরে মাছ চাষ করে, দেখবা একদিন, দুই দিন, তিন দিন পরে পরে খাবার বিতরণ করে পুকুরের ভিতরে একদিন পর পর খাবার দিতে হয়। শিং মাছ যারা চাষ করে একদিন পর পর খাবার দিতে হয়। দৈনিক 2 বেলা খাবার দিতে হয়, দৈনিক 1 বেলা খাবার দেয়, সপ্তাহে কয়েকবার খাবার দেয়। কিন্তু আপনার বাড়ির পাশে এত বড় নদী রে বাবা, বলেন তো পুকুর মাছ স্বাদ বেশি না নদীর মাছ স্বাদ বেশি? কথা বলেন না? আপনি যদি শিং মাছ চাষ করলেন, দৈনিক 2 বার খাবার দিলেন। পাঙ্গাস মাছ চাষ করলেন, সপ্তাহে কয়েকবার খাবার দিলেন। অন্যান্য মাছ চাষ করলেন, খাবার দিলেন। কিন্তু নদীর ভিতরে এত মাছ, নদীর ভিতরে এত প্রকারের মাছ, আপনি খাবার দিলেন না। আপনি খাবার দিয়া লালন পালন কইরা যে মাছটারে বড় করলেন, এই মাছের চাইতে যে মাছটাকে খাবার দিলেন না, ওই মাছটা আপনার কাছে স্বাদ লাগে বেশি। একটা দিন চিন্তা করলেন না, আমি পাঙ্গাস মাছ বড় করলাম খাবার খাওয়াইয়া, শিং মাছ বড় করলাম খাবার খাওয়াইয়া, রুই মাছ বড় করলাম খাবার খাওয়াইয়া, চিংড়ি মাছ বড় করলাম খাবার খাওয়াইয়া, কিন্তু নদীর ভিতরে এত প্রকারের মাছ, কে খাবার দিল? কোত্থেকে খাবার আসলো? যুবক ভাই, প্রতিদিন 2 বেলা আল্লাহর আসমান
সকাল বেলা, আরেকটা হইল বিকাল বেলা। ফজরের টাইমে যখন খাবার নিয়ে জান্নাতি ফেরেশতারা দুনিয়াতে আগমন করে, আয়েশা দেখে মাইসকলার ঘরের মানুষ এখনো দরজা খুলে নাই, বন্ধ করে বসে আছে। এখনো মাইসকলার মানুষ ঘুমাইতেছে, এখনো মাইসকলার মানুষ ঘুমাইতেছে, এখনো বাঙ্গাল পাড়ার মানুষ ঘুমাই, এখনো চাতল পাড়ের মানুষ ঘুমাই, এখনো ভৈরবের মানুষ ঘুমাই, এখনো রায়পুরা নরসিংদীর মানুষ ঘুমাই, এখনো বাঙালি মানুষ ঘুমায়। ফেরেশতারা খাবার নিয়ে আসমানে যায় না। ওই খাবার গুলি রে বাবা নদীর মাছের জন্য আমার আল্লাহ বরাদ্দ করে দেন, সাগরের মাছের জন্য বরাদ্দ করে দেন। এই জন্য অনুরোধ কইরা দিয়া দেয়, সকালবেলা মোটর সাইকেলটা নিয়ে বাহির হওয়ার আগে আল্লাহর কুদরতি কদম মুবারকে সেজদাতে বাহির হইবা, আওয়াজ দিয়ে বলো রিজিক দেওয়ার মালিককে। যত চেষ্টা করবা তুমি পিছনে থাকবা, যদি আল্লাহর হুকুম অনুযায়ী তুমি চলতে পারো। ফায়সালা করবেন কে? আল্লাহ। যদি বলেন কে? আল্লাহ। বান্দার গোলামি করার প্রয়োজন নাই, আপনি মাওলার গোলাম হয়ে যান, মাওলার সমস্ত কিছু আপনার পদতলে দিয়ে দিবে। আপনি যদি মাওলার হতে পারেন, আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, বান্দার স্মরণ করবেন। বান্দা যদি মালিকের স্মরণ করে, আমার আল্লাহ বান্দাকে স্মরণ করে। অসুবিধা হচ্ছে না? কষ্ট হচ্ছে না? কথাগুলি আপনারা বাড়িতে নিতে পারবেন তো? বলেন ইনশাআল্লাহ। আমি শুরু থেকে এই পর্যন্ত আপনাদের প্রয়োজনীয় কিছু কথা বলছি। এই কথাগুলো অতীব প্রয়োজন। এই কথাগুলো সব জায়গায় হবে না। আমি অনেক কিছু বলতে পারতাম, বলি না। আমি চিন্তা করলাম বহুবার যেহেতু আসছি, আজকে কিছু প্রয়োজনীয় কথা বলি, যে কথাগুলো শুনলে মানুষ পরিবর্তন হবে। এই জন্য এই দিকে আমি আলোচনা শুরু করলাম। আল্লাহ পাক আমি সহ সকলকে আমল করার তৌফিক দান করুক। জোরে কোন আমিন। সকালবেলা কি ঘুমাবেন? পায়ে হাত দিচ্ছি, বিনয় সহিত বলছি, ভাই আমি মুসলমান, আপনি মুসলমান। যদি মুসলমানের ঘরে জন্ম হয়ে থাকেন